তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, প্রমাণ করার চেষ্টা করবেন আমি স্টেটসম্যান পেয়েছি। চীন তুরস্কের সাথে সম্পর্কটা ভালো হচ্ছে। কর্নেল অলির জীবনের এই বয়সে বক্তব্য, তো প্রিয় দর্শক, রাজনীতি খুব কঠিন বিষয়। এটা যত সোজা মনে করে তত সোজা নয়। এখানে আপনার যে কোনো বক্তব্য যে কোনো প্রেক্ষাপটে ভিন্ন ব্যাখ্যা পেয়ে যেতে পারে। আপনার খারাপ বক্তব্য ভালো হয়ে যেতে, ভালো বক্তব্য খারাপ হয়ে যেতে পারে। এমনই ভাবে বাংলাদেশের রাজনীতি আরো বেশি। একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতি সহজ বিশ্বাস করতে পারেন না। একটা দল আরেকটা দলকে বিশ্বাস করে না। প্রতি মুহূর্তে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্বের ভিতর দিয়ে অবিশ্বাস একটা বিশ্বাস চলে। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। তারপরেও কিছু বক্তব্য কিছু সময় বেশ গুরুত্ব বহন করে। যেমন এলডিপির সভাপতি কর্নেল অলি মাঝে অনেক কিছু বলেন। তিনি জামাতকে কিছু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, পক্ষে বলেন। সবকিছু মিলে তিনি নিজে একটা অস্তিত্ব সৃষ্টি করেছেন। এবং তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা নিঃসন্দেহে। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি জিয়াউর রহমানের খুব নিকট লোক ছিলেন। জিয়া তাকে পছন্দ করতেন। বলা হতো ওই সময় অনেক মন্ত্রী তার হাত দিয়ে হয়েছে। তার সুপারিশ হয়েছে চিটাগংয়ের মন্ত্রী। কথাটি কত গুরুত্ব কতটুকু আছে জানি না। তবে এটা কিন্তু একটা কথাবার্তা একটা চাউর আছে কথাগুলি নিয়ে। এখন কর্নেল অলি মন্ত্রী হয়েছিলেন। উনি ছিলেন বিএনপির সাথে। আবার বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আবার আওয়ামী লীগের সাথে যে জোটে তিনি অংশগ্রহণ করলেন, সেখানে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি মূল পরিষদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন। শেখ হাসিনা তাকে যাই ভালো তিনি মনে করে সে মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করা হয়নি। এবং তিনি হতাশ হয়ে আবার সরে গেলেন। এরপরে তো অনেক ঘটনা ঘটলো। শেষ পর্যন্ত তিনি জামাতের সাথে জোট করলেন। তার দলটাও কিন্তু ভাঙতে একেবারে ছোট হয়ে গেল। এখন তিনি যে দলের সভাপতিত্ব করতেছেন সেটা খুব বড় দল না কিন্তু। জাতীয় পর্যায়ে তিনি জাতীয় পর্যায়ে একটা ভয়েস, কিন্তু দলটা কিন্তু জাতীয় পর্যায়ে সেভাবে না। বলা যায় একটা পুরোপুরি আঞ্চলিক বা উপ-আঞ্চলিক বলতে পারেন। তার অবস্থানটা এরকম। এখন প্রশ্ন হলো তিনি কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, জনাব তারেক রহমান ঢাকার বাইরে যাওয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যত পটুলি পান, যত সুবিধি পান, কারণ তার দলের ভিতরে অসংখ্য বিশ্বাসঘাতক রয়েছেন, অসংখ্য চক্র রয়েছেন, অসংখ্য মতবাদক রয়েছেন এবং এর সাথে বাইরেও কিছু যোগসূত্র আছে। তাকে যেকোনো মুহূর্তেই একটা বিপদে পড়তে হতে পারে। এবং তিনি উদাহরণ দিয়ে বললেন, একই কথা তিনি সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছিলেন। জিয়াউর রহমানকে জিজ্ঞেস করেছিলেন, "উৎস কি?" তিনি বলেছিলেন, "উৎস আমি বলতে পারব না।" তিনি বলেছিলেন। এবং দেখা গেল ঘটনাক্রমে জিয়াউর রহমান ঢাকার বাইরে গেলেন এবং চিটাগং যাওয়ার পরে ওখানেই তাকে হত্যা করা হলো। গুরুত্বটা এখানেই কিন্তু। এখনো কিন্তু তিনি বলছেন সেই জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন তাকেও তিনি একই কথা বলছেন। এখন তার এই কথাগুলো যদি গুরুত্ব দেওয়া হয় ভালো, গুরুত্ব না দেওয়া হয় আরো ভালো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো জিয়াউর রহমান এবং খালেদা জিয়া উভয়ের সাথে কিন্তু কর্নেল অলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বলা যায় একটা পারিবারিক সম্পর্ক ছিল কর্নেল অলির সাথে। এবং ওই সময় যখন মার্শাল দেওয়া হলো এরপরে কিন্তু তাদের জিয়াউর রহমানের সাথে যে কর্নেল অলির যে সম্পৃক্ততা, এটা কিন্তু খুবই ঘনিষ্ঠ ছিল। এখন কালের ক্রমে অনেকে তো এখন নাই, তিনিও নাই। তার দলটা ছোট হয়ে গেছে। এই যে তিনি বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে কথাটা বললেন, এখন তারেক রহমান এইটা কিভাবে নিবেন? এটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বলে, আমি কিন্তু তার সব কথা গুড়িয়ে দেই না। কোনো সময় তার কোনো কথা গুরুত্ব দেওয়া উচিত। তিনি তারেক রহমানের জীবন নাশের সম্ভাবনা দেখতেছেন। নিশ্চয়ই তার কাছে কিছু না কিছু তথ্য আছে। হয়তো তারেক রহমানের সাথে যদি একান্তভাবে আলোচনা হয়, হয়তো তিনি বলবেন। সেটা ভিন্ন কথা। কিন্তু নাইব কয়ে উড়িয়ে দেওয়া ঠিক না কিন্তু। এটাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনে তারেক রহমানকে কর্নেল অলির সাথে বসতে হবে বা অলি তাকে বলুক, "আমি বসতে চাই।" সেই ক্ষেত্রে বসে জিনিসটাকে তারা আলাপ আলোচনা করুক। কারণ তারেক রহমান ইতিমধ্যে ঝুঁকির মধ্যে আছেন, সেটা তো আমরা বলছি। কারণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ভূরাজনীতির ক্ষেত্রে তিনি একেবারে চীনের দিকে লড়তেছেন। প্রোগ্রামে আমেরিকার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এটা চুক্তি হয়ে আছে, সামনে তারও হবে। কিন্তু ভারতের সাথে তার সম্পর্কটা কিন্তু
যে পর্যায়ে আশা করেছিল ভারত, সবচেয়ে বড় কথা খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজা অনুষ্ঠানে ভারতের জয়শঙ্কর যখন আসলেন পররাষ্ট্রমন্ত্রী, অনেক আশা করেছিল হয়তো তারেক রহমানের সাথে ভারতের একটা সম্পর্ক আছে। হতে পারে তার দেশের প্রত্যাবর্তনের ক্ষেত্রে তার ভূমিকা আছে ভারতে। এখন পিকচার বলতেছে, ঘটনা বলতেছে যে যতটা বলা হচ্ছে ততটা না। এর পিছনে ছিল মূলত আমেরিকা। আমেরিকার কারণে দেশে আসতে পেরেছিলেন, এটাও সত্য এবং ঘটনা তাই বলতেছে কিন্তু। অথবা ভারতের সাথে তার সুপ্র ছিল দূরবর্তী নিকটবর্তী, কিন্তু তিনি সে অবস্থান থেকে সরে এসেছেন পরিবর্তিত পরিস্থিতি। সুতরাং নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের আইসিস, আইসে ইন্টারনেট ওদের গোয়েন্দা তৎপরতা আছে, চায়নার মিলিটারি তৎপরতা আছে, তুরস্কের তৎপরতা আছে, সিআইএ তৎপরতা আছে। সব দেশে কিন্তু গোয়েন্দা বিভাগগুলো খুব সোচ্চার বাংলাদেশ। এখন কোথায় কি হচ্ছে এগুলো একমাত্র পুঙ্খানুপুঙ্খ বলতে পারবেন আমাদের গোয়েন্দা বাহিনীগুলো, বিশেষত এনএসআই, ডিজিএফআই। এদের কিন্তু গলাপতক ধরা পড়বে। সুতরাং একটি কথা সহজেই বলা যায়, আমরা আশা করি তিনি 5 বছর পুরো সময়টা থাকবেন। এই সময়ের মধ্যে তিনি নিজেকে গড়ে তুলবেন। এই গড়ার ভিতর দিয়ে তিনি তার স্টেটসম্যানশিপটা, আমি দক্ষ নেতা হয়েছি, আমি আন্তর্জাতিক রাজনীতি বুঝি, আমি ভূ রাজনীতি বুঝি, আমি দেশ চালাতে পারি, আমি দক্ষ হয়ে গেছি। এই যে বিষয়টা, আমি বাংলাদেশকে মধ্যমায় নিম্নমদের দেশে নিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। এই জিনিসগুলো কিন্তু তাকে প্রমাণ করতে হবে তার এই সময়কাল দিয়ে। সুতরাং তাকেও বুঝতে হবে তিনি অসংখ্য চ্যালেঞ্জের মুখে আছেন, দেশি এবং বিদেশি চ্যালেঞ্জগুলো। এই ক্ষেত্রে কর্নেল অলির এই বক্তব্যকে হালকাভাবে না নিয়ে প্রয়োজনে তার সাথে বসে গভীরে যাওয়া যায়, যে চিন্তা করেন আসলে কোথায় কি হচ্ছে, মনে হয় বিষয়টি উভয়ের জন্যই মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি কিন্তু মনে করি না তিনি ফালতু কথা বলছেন। দেখা যাক সামনে তারেক রহমান বিষয়গুলি কিভাবে নেন। ধন্যবাদ।